أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ ছিল। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুন এবং এই কণ্ঠ দিয়ে আপনি কোরআনের বাণীকে সমগ্র পৃথিবীতে যেন ছড়িয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে এই তৌফিক দান করুন। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে নাশিদের মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করতে চাচ্ছি। কেউ একজন ভাই কি নাশিদ গাবেন? উস্তাদ, একটা আবৃত্তি করতে চাই, অনুমতি দিলে। মানে আবৃত্তিটা কি আবৃত্তি হবে যদি একটু বলতেন? ইসলামিক নাশিদ আবৃত্তি। জি, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, জি, হে মুসলিম সকল, একদিন অবশ্যই যাবে না ফেরার দেশে, পার হতে হবে সীমাহীন ভয়াবহ কবর, হাসর ও মিজানের তরী। এরপর দুটি ভাগ হবে, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। তুমি অতীত জীবনে যে পথে চলেছ, যে কাজ করেছ, তার দিকে দৃষ্টি দিয়ে লোকালয়হীন এক নীরব নদীর তীরে বসে তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তোমার অবস্থান কোনটিতে হতে পারে? হায় যদি অপরটিত হয়, হায় যদি জাহান্নামে হয়। অশ্রুসিক্ত দুঃখ ছাড়া আর কিছু যে নয়। সময় থাকতে আসো কোরআনের ছায়া তলে, মিছে দুনিয়ার মায়া জালে জড়িয়ে যেও না বন্ধু ভুলে। জি উস্তাদ, এতটুকুই আজকের মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ইলমে আরো বারাকা দান করুন। আমিন। কওমি মাদ্রাসা, আপনার নামটা আমরা জানতে পারিনি, যদি একটু আনমিউট করে আপনার নামটা বলতেন। আমার নাম হচ্ছে আবু তালহা। এটা আমার আর কি জিমেইলের যে নাম সেটা এখানে শো করছে। আমার হোয়াটসঅ্যাপে আপনার সাথে আমার যোগাযোগ আছে আবু তালহা নামে। আচ্ছা, আপনি একটু কষ্ট করে
আপনার পরিচয়টা দিবেন, যেহেতু আপনি কওমি মাদ্রাসার, আমিও কওমি মাদ্রাসা থেকে, এবং এখানে অনেকেই যুক্ত আছেন যে আপনার কওমি মাদ্রাসা থেকে। জি, আমি আবু তালহা হাফেজি পাশ করেছি হচ্ছে 2013-14 সেশনে। মাঝে কিছুদিন পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারিনি, আবার 2018 সালে স্টার্ট করেছি। এখন আমি জালালাইন পড়তেছি এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে একটি মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত আছি। বাড়ি হচ্ছে বাগেরহাট। আমি বর্তমানে নিযুক্ত আছি মুন্সিগঞ্জে, পদ্মা উত্তর থানা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি ভাইজান, আমরা আপনার নাশিদটি শুনতে চাচ্ছি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, পাপ করেছি হায়। পৃথিবী আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ভাই মোহাম্মদ আবু তালহাকে। তিনি আমাদেরকে তার সুললিত কণ্ঠে প্রায় একটি কোরআনের তেলাওয়াত এবং একটি সুন্দর নাশিদ শুনিয়েছেন। এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কণ্ঠে আরো বারাকা দান করুক। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস, উদ্বোধনী ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। তো উদ্বোধনী ক্লাসে সাধারণত যে বিষয়টা হয় সেটা হলো যে পরিচয় পর্বটা প্রথমে শুরু হয়, তারপরে আমাদের কোর্স সম্পর্কে, কোর্সের মডিউল বা শিডিউল সম্পর্কে আমরা আলোচনা করি। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মুফতি মাহাদী হাসান মিয়াদ। আমি আগাগোড়া একজন কওমি মাদ্রাসার পড়ুয়া, অর্থাৎ ছোটবেলা থেকেই কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। একবার ইবতেদায়ী থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত, দাওরা শেষ করার পরে ইফতা করেছি। কিন্তু পাশাপাশি আমি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থী শুধুমাত্র।
ফাঁকে ফাঁকে পরীক্ষাগুলো দিয়েছি এই। আর এখন বর্তমানে পড়াশোনা করছি তানভীর মিল্লাহ কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি শাখায়। আর কওমি দিক দিয়ে আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ, আপাতত একটা খেদমতে যুক্ত আছি। আমাদের যে রোকেয়া সেন্টার আছে যাত্রাবাড়িতে তার আশেপাশেই একটা মাদ্রাসার ইফতা মাদ্রাসার দায়িত্বে আছি। তাখাসুসাত নিয়ে যে মাদ্রাসার পরিচালিত হয় ওই মাদ্রাসার নাজিমে তালিমাতের দায়িত্বে আছি, এবং পাশে অন্য একটা মাদ্রাসায় সকাল 8টা 45 থেকে নিয়ে দুপুর পর্যন্ত পড়াচ্ছি। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়, ইলমি জগতের পরিচয়। আমার গ্রামের বাড়ি হলো ভোলাতে, ভোলা বরিশালে। তারপরে ছোটবেলা থেকেই প্রায় যখন মেবি 12 থেকে 13 বছর তখন ঢাকায় চলে আসা হয়, এবং ঢাকায় আসার পরেই আপনার কওমি মাদ্রাসায় ধারাটা শুরু হয়। তো ঢাকায় আসার পরে প্রথমে 2 বছর শুনাই, হিফজটা শুনাই। 1 বছর শুনিয়েছিলাম কল্যাণপুর, আর 1 বছর শুনিয়েছিলাম মতিঝিল পীরজঙ্গি মাদ্রাসায়। তো তারপরে দিয়ে গতানুগতিক ভাবে খিলগাঁওতে প্রায় নাহবি হেদায়েতুন পর্যন্ত পড়ি। তারপরে একটা মাদ্রাসায় যাত্রাবাড়িতে একটা মাদ্রাসায় মিশকাত, এবং একটা যাত্রাবাড়ির বড় মাদ্রাসা থেকে দাওরা হাদিস কমপ্লিট করি, এবং ইফতা যাত্রাবাড়ির মাদ্রাসার পাশে 1 বছর একটা ইফতা সমাপ্ত করা হয়। এই হলো আমার ইলমি জগতের পরিচয়। রুকাইয়া সম্পর্কে আমার অভিজ্ঞতা বা রুকাইয়া সম্পর্কে আমার জানা কতটুকু এটা নিয়ে একটু আলোচনা করি। রুকাইয়া সম্পর্কে আমি জেনেছি সর্বপ্রথম মিশকাতের বছর যখন মিশকাত সানি যেটাকে বলা হয়, তো এই মিশকাত সানিতে রুকাইয়া নামে একটা অধ্যায় রয়েছে, স্বতন্ত্র একটা অধ্যায়। এই অধ্যায় যখন উস্তাদ আমাকে পড়াতে চান তখন এই রুকাইয়া সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। আচ্ছা, আপনারা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? অনেকে শুনতে পাচ্ছেন না, যেমন রবিউল ইসলাম ভাই অভিযোগ করেছেন তিনি আমাকে শুনতে পাচ্ছেন না। আরো দু একজন রেসপন্স করুন তো যে আপনারা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ জি, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, যার সমস্যা হচ্ছে আপনি একটু দয়া করে বের হয়ে লিভ নিয়ে আবার প্রবেশ করবেন, ইনশাল্লাহ আশা করি আপনিও ক্লিয়ার শুনতে পারবেন। আর যদি তারপরও ক্লিয়ার শুনতে না পারেন রবিউল ইসলাম ভাই, তাহলে আপনি আপনার নেটওয়ার্ক যেটা রয়েছে এটা একটু ডেভেলপ করার চেষ্টা করবেন। আচ্ছা, এই হলো আমার তো যখন এই মিশকাতের বছর চলছিল তখন এই ওস্তাদ দর্সে রুকাইয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। ওদিন আর ক্লাস হয় না, ওদিন এই রুকাইয়া সম্পর্কে আলোচনা হয়। বদ নজর, জিন জাদু, বদ নজর কিভাবে লক্ষণগুলো বোঝা যায় এটার দিকে ওস্তাদ আমাদেরকে বুঝিয়েছেন, এবং বলেছেন যে আপনারা আপনাদের রুকিয়া সেন্টার খোলার প্রয়োজন নেই, সবাই এক একটা করে রুকিয়া সেন্টার খুলবেন এমনটা প্রয়োজন নেই, বরং যাতে করে নিজের রুকাইয়াটা নিজে করতে পারেন, সেলফ রুকাইয়া যেটাকে বলা হয়। এই রুকাইয়াটা আপনি নিজেই নিজের সমস্যাগুলো, বাচ্চার সমস্যাগুলো, আপনার সাংসারিক সমস্যাগুলো যেন নিজেই হ্যান্ডেল করতে পারেন। অথবা একটা সময় গেল যে হঠাৎ করে আপনার সামনে এমন কোনো কেস চলে আসলো, সেখানে আপনাকে আপনার পরিবারের কেউ অথবা আপনার প্রতিবেশী কেউ অথবা আপনার মসজিদের মহল্লার কোনো মুসল্লি, ইমাম সাহেবরা আমাদের এখানে যারা যুক্ত আছেন, এখানে প্রায় আমাদের গ্রুপে 500-এর উপরে আমাদের শিক্ষার্থী যুক্ত আছে। আমরা যদি সেই বিবেচনা করি তাহলে দেখব যে এখানে 500-এর মধ্যে 400-ই আছে ইমাম সাহেব অথবা কোনো খতিব অথবা মাদ্রাসার খেদমতে আছেন। তো তাদের কাছে সাধারণত এই মানুষগুলো বা মুসল্লিরা রুকিয়া সম্পর্কে বা প্যারানর্মাল সমস্যাগুলো কেস নিয়ে তাদের কাছে অভিযোগ করে, যার ফলে তারা এই বিষয়গুলো না জানার কারণে এড়িয়ে যেতে হয়, অথবা তাদেরকে সামান্য কিছু পরিমাণ আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলো বলেই তাদেরকে বিদায় করে দেয়। কিন্তু এর বাহিরে যে আরো অনেক কিছু রয়েছে, আরো অনেক কিছু ভাবার বিষয় রয়েছে, এটা তারা আর জানে না। তো এই ওস্তাদের আগ্রহ থেকেই বেফাক পরীক্ষার পরে হেদায়েত মিশকাতের বেফাক পরীক্ষার পরে কিছু রুকাইয়ার বই সংগ্রহ করি। বই সংগ্রহ করার পরে মোটামুটি ভাবে ভালো একটা ওই বছরেই রমজান মাসে যেহেতু তারাবি ছিল, পাশাপাশি এই কাজটাই করতাম, রুকাইয়ার বিষয়গুলো পড়তাম। তো তখন যখন এই রুকাইয়ার বইটা পড়া শুরু করি তখন থেকেই আপনার আস্তে 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 করে এগুলো নোট করা শুরু করলাম, যে জিন জাদু, বদনজর, ওয়াসওয়াসা, তারপরে জাদুর যে আর একাধিক পাঠ রয়েছে বা বিভিন্ন প্রকার জাদু যে রয়েছে, এই জাদুগুলো নিয়ে আলাদা আলাদা আমরা নোট করা শুরু করেছি। তো দেখা গেল যে ওই বছরই রমজান মাসে, মিশকাতে রমজান মাসে ভালো পরিমাণে একটা তথ্য আমার সংগ্রহ চলে এসেছে,
যাই হোক, তারপরে দাওরা হাদিস যেহেতু এখানে দাওরা হাদিসের প্রতি মাদ্রাসার পক্ষ থেকে চাপ একটু কমই থাকে, তো তখন আহ, এই ফাঁকে ফাঁকে রুকিয়ার কাজগুলো করতাম। তো আলহামদুলিল্লাহ দাওরা হাদিসের শেষ করার আগেই, হাইয়া দেওয়ার আগেই ভালো একটা সমগ্র হয়ে যায়। এবং এই বাংলাতে যাদের রুকিয়া বই রয়েছে, পাশাপাশি অ্যারাবিক কিছু বই সংগ্রহ করি, যেমন ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, তারপরে ওয়াহিদ আব্দুল সালাম বালি হাফিজাহুল্লাহ, তারপরে জওহার মাজিদি হাফিজাহুল্লাহ, যে বইগুলো আছে এগুলো সংগ্রহ করে টুকটাক আয়ত্ত করার চেষ্টা করি। আর ফি কুল্লি বাইতি রাকিন, এই বইটাও খুবই প্রসিদ্ধ একটা বই, ফি কুল্লি বাইতি রাকিন, এই বইটা থেকে পড়াশোনা হয়। তো মোটামুটি দাওরা হাদিসের পরে ভালো একটা আপনার সমগ্র হয়ে যায়। দাওরা হাদিস শেষ করার পর পরেই আলহামদুলিল্লাহ দেখা গেল যে একটা বই, দুটো বই ছেপে ফেলি। তো যে দুটো বই আমি আজকে আপনাদের কোর্সে করাবো ইনশাআল্লাহ। তো এই কোর্স থেকে আপনি কি জানতে চাচ্ছেন? এই হলো আমার রুকিয়া সম্পর্কে অভিজ্ঞতা, যে দীর্ঘ 3-4 বছর রুকিয়া সম্পর্কে বিভিন্ন বই পড়েছি, এবং অনেককে সরাসরি রুকাইয়া করেছি, রুকিয়া সেন্টার রুকাইয়া করেছি, হোম সার্ভিস দিয়েছি। হোম সার্ভিসের জন্য ঢাকা থেকে মাদারীপুর গিয়েছি, আর ঢাকা থেকে আপনার নরসিংদী আশুগঞ্জে গিয়েছি, আহ, এই হোম সার্ভিসের জন্য ঢাকা থেকে মুন্সিগঞ্জ গিয়েছি, মুন্সিগঞ্জ সিরাজদি খান গিয়েছি। তো অনেক জায়গায় ঢাকার মধ্যে অহরহ যাওয়া হয়, তো ঢাকার বাইরে অনেক জায়গায় গিয়েছি। এখন আমাদের যে সমস্যাটা হয় আর কি, সেটা হলো আমাদের এই কোর্স থেকে আমাদের দুটো বেনিফিট। একটা হলো সবাই যাতে রুকিয়া সম্পর্কে জানে, রুকিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা প্রতিটি মানুষের হয়, বা প্রতিটি পরিবারের মধ্য থেকে একজনের হয়, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যারা ইমাম খতিব বা এই জগতে কাজ করতে চায় তাদের জন্য আমাদের আলাদা ব্যাচ আছে। এটা হলো আমাদের বেসিক কোর্স। বেসিক কোর্স শেষ হওয়ার পর আমরা ইনশাআল্লাহ এবং একদিন হয়তো আমাদের সরাসরি লাইভ ক্লাস হতে পারে, যেদিন আমরা সারাদিন বিভিন্ন কেস হ্যান্ডেল করব এবং বিভিন্ন রুকিয়া সম্পর্কে আলোচনা করব। যাই হোক, এই দরস থেকে বা এই কোর্স থেকে আপনারা কি কি জানতে চাচ্ছেন, বা এই কোর্সের মধ্যে আপনারা এখন কি শুনতে পাচ্ছেন? আরে হঠাৎ করে নেটওয়ার্কের তো সমস্যা। আচ্ছা, এখন হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ, আশা করি। তো এই কোর্স থেকে আপনারা যেটা জানতে চাচ্ছেন, আমরা আমাদের এই স্লাইডটি শো করছি। আমরা এখানে মোট 12টি ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রতিটি শাস্ত্র অধ্যয়নের পূর্বে আমাদেরকে শাস্ত্রের পরিচয় পরিচিতি সম্পর্কে জানতে হয়। আর যারা আমাদের এই বইটা একবার মোতালা করে ফেলেছেন তাদের জন্য এই কোর্সটা একবারই সহজ হতে চলছে। প্রথমে আমরা রুকাইয়ার পরিচয় নিয়ে জানবো যে রুকাইয়াটা কি, রুকাইয়ার শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে আলোচনা করব রুকাইয়া শরিয়ার গুরুত্ব, আমাদের প্রথম ক্লাসে থাকবে। তারপর রুকাইয়ার গুরুত্ব, রুকাইয়ার কিছু দিক নির্দেশনা, আপনি রুকাইয়া শুরু করার পূর্বে যে দিক নির্দেশনাগুলো ফলো করবেন, রুকাইয়াকারীর জন্য শর্তসমূহ, একজন রুকাইয়াকারীর জন্য কি কি শর্ত থাকতে হয়, রুকাইয়ার পূর্ব প্রস্তুতি। এই রুকাইয়ার পূর্ব প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জন্য, কারণ আপনার প্রস্তুতি যত ভালো হবে আপনার রুকাইয়া তত ভালো হবে। দ্বিতীয় ক্লাসে আমরা ইনশাআল্লাহ সুন্নাহসম্মত রুকাইয়ার যত ধরন রয়েছে, অর্থাৎ রুকিয়ার অনেকগুলো ধরন রয়েছে, অনেকগুলো পদ্ধতিতে রুকাইয়া করা যায়। একটা পদ্ধতিতে বিভিন্নভাবে রুকাইয়া করা যায়, কিংবা একটা রুকাইয়াকে ভিন্নভাবে পদ্ধতিতে প্রয়োগ করা যায়। তারপর রুকাইয়ার প্রকারভেদ, রুকাইয়া কয়টা প্রকারে বিভক্ত, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে কিছু সাপ্লিমেন্ট আমরা আলোচনা করব, যেটা রুকাইয়ার ক্ষেত্রে আপনি ব্যবহার করলে রুকাইয়াটা খুব ভালো কার্যকর হবে, যেমন রুকাইয়ার পানি, হিজামা, কাপিং থেরাপি, মধু, কালোজিরা, এগুলো প্রত্যেকটি আপনার ব্যবহার পদ্ধতি, কিভাবে ব্যবহার করবেন এবং এর উপকারিতা কি,
রুকাইয়ার ক্ষেত্রে ব্যবহার পদ্ধতি কিভাবে হবে, যেমন সোনা পাতা, বড়ই পাতা, তারপরে রুকাইয়া অডিও, খেজুর, রুকাইয়ার গোসল, এটা আমরা ইনশাল্লাহ সবকিছুই আমাদের কোর্সে বলে দিব। তারপর আরো কিছু বিষয় থাকবে, রুকাইয়ার গোসলের উপকারিতা, রুকাইয়ার গোসলের প্রস্তুতি, অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু আমল যেটা রুকাইয়া ক্ষেত্রে বা সমস্যাগুলো কাটিয়ে উঠতে আপনার ক্ষেত্রে সহায়ক হবে। পানি বা অন্য কোনো বস্তুকে আপনি কিভাবে রুকাইয়া করবেন, দেখা গেল যে আপনার সমস্যাটা শুধুমাত্র আপনার মধ্যে না, বরং আপনার পরিবারের মধ্যে কিংবা আপনার ক্ষেত খামার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সমস্যা শুরু হয়েছে। তো এই সমস্যাগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। রুকাইয়া করার পর পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে সামলাবেন। অনেকের কাছে অনেকের অভিযোগ থাকে যে রুকাইয়া শেষ করার পরে তার সমস্যা বেড়ে যায় বা তার আরো অস্থিরতা কাজ করে, শরীর দুর্বল থাকে। এই সমস্যাগুলো আপনি কিভাবে কাটিয়ে উঠবেন এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব বদনজরের অর্থ, বদনজরের প্রামাণিকতা। আমরা আমাদের এই কোর্সটি 4টি অধ্যায়ের উপর সাজিয়েছি। 1 নাম্বার রুকাইয়ার পরিচয় পরিচিতি, 2 নাম্বার বদনজর, 3 নাম্বার জাদু, 4 নাম্বার 3 নাম্বার জিন, 4 নাম্বার জাদু, আর 5 নাম্বার হলো ওয়াসওয়াসা। এই 5টা টপিকের উপর আমরা আমাদের বইগুলো সাজিয়েছি এবং প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা উল্লেখ করেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হলো এই কোর্সের মধ্যে যেই জাদুগুলো খুব বেশি প্রচলিত রয়েছে, এই জাদুগুলো নিয়ে আমরা আলাদা স্টাডি করেছি। যেমন আমাদের কাছে যেই কেসগুলো খুব বেশি পরিমাণে আসে, সাংসারিক জীবনে অশান্তি, তারপরে দিয়ে আপনার বিয়েতে বাধা, ছোট বাচ্চাদের সমস্যা, এটা নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। হিংসা এবং বদনজরের মধ্যে পার্থক্য এবং সম্পর্কটা কোথায়, এটা নিয়ে আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব। চতুর্থ ক্লাসে আমরা বদনজরের লক্ষণগুলো রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। কি দ্বারা বদনজর আক্রান্ত হয় এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। শিশু বাচ্চাদের বদনজর আক্রান্ত হওয়ার কারণ, বড়দের তুলনায় ছোট বাচ্চারা এই বদনজরে খুব বেশি পরিমাণ আক্রান্ত হয়। এই জন্য আমরা ছোট বাচ্চাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়েছি, যেমনটা আমরা জাদুর ক্ষেত্রে নারীদেরকে গুরুত্ব দিয়েছি। তারপরে বদনজর রুকাইয়া, এই সমস্ত আলোচনা শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বদনজর রুকাইয়া আপনি কিভাবে করবেন, অর্থাৎ কেউ যদি বদনজরে আক্রান্ত হয় কোন পদ্ধতিতে রুকাইয়া করলে সে ভালো ফলাফল পাবে। তারপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের পঞ্চম ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায় জিন। এই অধ্যায়ে কোরআন থেকে জিনের অস্তিত্ব এবং জিনের প্রামাণিকতা আলোচনা করব, জিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, জিনরা কি খায়, জিনদের খাবার কি, জিন মানুষকে কেন আসর করে বা জিন মানুষকে কেন আক্রমণ করে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। অনেকগুলো কারণ রয়েছে জিন আপনাকে আক্রমণ করার কিংবা আপনার পরিবার বা ঘরকে আক্রমণ করার। জিন আসরের প্রকার, জিন আপনাকে আক্রমণ করেছে, আক্রমণ করার পর জিন অনেক প্রকারে আক্রমণ করতে পারে। আক্রমণ করে আপনার পুরো শরীরে কন্ট্রোল নিয়ে নিতে পারে, আক্রমণ করে আপনার হাত পা অপস করে ফেলতে পারে, আক্রমণ করে আপনার হাত পা অপস করে ফেলতে পারে। তো আমরা ইনশাআল্লাহ যদি জানতে পারি যে কোন আক্রমণে আপনি এখন বর্তমানে রয়েছেন, আমি আপনাদেরকে একটা টিপ দেই, সেটা হলো আমরা অনেক সময় বোবাতে আক্রান্ত হই না ঘুমের সময়, আমরা অনেক সময় বোবাতে আক্রান্ত হই, আমাদের বোবা ধরে, দেখা গেল যে শরীর পুরো নাড়াচ্ছি কিন্তু নড়ছে না, পূর্ণ শক্তি দিয়েও নাড়াচ্ছি তারপরে শরীর নড়ছে না, এটাকে আমরা সাধারণত বোবা ধরা বলে। তো রুকাইয়া শারঈয়াতে এটাকে বলা হয় অল্প সময়ের জন্য জিনে আক্রমণ করা। আরো অনেক জিনের আক্রমণ রয়েছে যেটা আমরা আমাদের বইতে এবং কোর্সে ইনশাআল্লাহ আলোচনা করব। ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব জিন কখন শরীরে প্রবেশ করে, জিনের আবাসস্থল কোথায়। জিনের আবাসস্থল যদি আপনি ভালোভাবে সতর্কতার সাথে জিনের আবাসস্থলগুলো জানেন তাহলে আপনি সহজেই এই জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন। জিন শয়তান থেকে নিরাপদ থাকার করণীয়, জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ, জিনের রুকাইয়া, অর্থাৎ জিন দ্বারা আক্রান্ত যদি কেউ হয় তাহলে সেই জিনের রুকাইয়া কিভাবে করবে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার সপ্তম ক্লাস আমরা আলোচনা করব জাদুর অর্থ। আমাদের চতুর্থ অধ্যায় শুরু হয়ে যাবে সপ্তম ক্লাসে, জাদুর প্রামাণিকতা ও ইসলামী আকীদা। জাদুর এবং অলৌকিক বিষয়ের মধ্যে পার্থক্য কোথায়, জাদুর প্রকারভেদ,
জাদুকর যেসব পদ্ধতিতে শয়তানের সহযোগিতা নিয়ে জাদু করে থাকে। অষ্টম ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কিভাবে জাদু করা হয়, জাদুকর এবং কবিরাজ চিনার উপায়, জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ, জাদুর সেলফ রুকাইয়া বা জাদু কাটিয়ে উঠতে কিছু অতিরিক্ত পরামর্শ। তারপরে আমরা নবম ক্লাসে এই জাদুগুলো আমাদের সমাজে খুব বেশি প্রচলিত, যেমন শারীরিক অসুস্থতার জাদু, বিবাহ বন্ধের জাদু। এই জাদুগুলো আপনাকে কিভাবে করা হয়, কোন পদ্ধতিতে করা হয়, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি আমাদের বইতে, এবং এই জাদুগুলো আপনি কিভাবে কাটিয়ে উঠবেন এটা নিয়ে আমরা আমাদের বইতে আলোচনা করেছি। বন্ধাত্বের জাদু, ইস্তেহাজা বা অনিয়মিত ঋতুস্রাবের জাদু, সহবাসে অক্ষম করার জাদু, বিচ্ছেদ সম্পর্ক বিচ্ছেদের জাদু, বশ বা আসক্ত করার জাদু, মস্তিষ্ক বিকৃতির জাদু, গর্ভের সন্তান নষ্টের জাদু। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই গুরুত্বপূর্ণ জাদুর বিষয়গুলো নিয়ে আমরা নবম ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। দশম ক্লাসে আমরা ওয়াসওয়াসা নিয়ে আলোচনা করব। এই ওয়াসওয়াসা আপনারা আমার ইবাদতের মধ্যে যে স্বাদ রয়েছে এটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়, এবং এই ওয়াসওয়াসা কিংবা সন্দেহ প্রবণতা আপনার পরিবারের মধ্যে অশান্তি নিয়ে আসে। দেখা গেল যে আপনি অহেতুক আপনার স্ত্রীকে সন্দেহ করছেন, আপনি হয়তো আপনার স্বামীকে সন্দেহ করছেন, আপনার বাবাকে সন্দেহ করছেন। এই সন্দেহ দূরীকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসার প্রতি আপনি যত সতর্ক থাকবেন এবং এই ওয়াসওয়াসার দূর করার যে পদ্ধতিগুলো আছে এগুলো যদি আপনি আপনার হাতিয়ার হিসাবে ব্যবহার করেন, আপনি সহজে আপনার ওয়াসওয়াসাটা থেকে নিরাপদ থাকতে পারবেন। 11 ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরো কিছু রুকিয়া নিয়ে আলোচনা করেছি, যেমন শিশু রুকাইয়া, বিছানায় পেশাব করার কোরআনিক চিকিৎসা, সাধারণ ব্যথার রুকাইয়া। আমাদের আরো কিছু টপিক এখানে যুক্ত হবে, যেমন পাঁচ পাঞ্জা, আর অনেক কিছু আমরা এখানে যুক্ত করিনি, যেটা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে আমরা আলোচনা করব। তারপরে 12তম ক্লাসে আমরা আমাদের এই কোর্সটা পূর্ণ আলোচনা করব, যে কোর্সে আপনাদের কোথায় সমস্যা আছে এবং কোন টপিকটা আপনারা বুঝতে পারেননি। তো এই জন্য আপনাদেরকে আগেই বলেছিলাম যে যারা এখনো বই সংগ্রহ করেননি আপনারা বইগুলো সংগ্রহ করে নিন। বইগুলো সংগ্রহ করলে প্রতিটি ক্লাস আপনার জন্য সহজ হবে, প্রতিটি ক্লাস আপনি সহজেই আয়ত্ত করতে পারবেন। যারা এখনো বই সংগ্রহ করেননি, আমি আমাদের টেক্সট এই মেসেঞ্জারে আমি লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে সহজে বইগুলো সংগ্রহ করতে পারেন। মেসেজে এখানে শুধুমাত্র গিয়ে আপনার নাম নাম্বার ঠিকানা দিলেই হবে, আমরা পাঠিয়ে দিব। অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না, অগ্রিম কোনো টাকা দিতে হবে না, ডেলিভারি চার্জ সহকারে 400 টাকা। এবং অনেকে আলহামদুলিল্লাহ আমাদের বইগুলো সংগ্রহ করেছেন। তো এই কোর্স এবং বই যদি আপনার হাতে থাকে আপনি নোট করবেন, অর্থাৎ একটা সমস্যা বা একটা অধ্যায় যখন শুরু হবে এই অধ্যায়টা আপনি আগে একবার পড়বেন, যেটাকে আমরা আমাদের কওমি মাদ্রাসায় মুতালা বলে থাকি। এই মুতালাটা আপনি পড়বেন, করার পরে কোর্সের আগে করে ফেলবেন, যেখানে আপনার সমস্যা এই সমস্যাগুলো আপনি লিখে ফেলবেন। তো আমাদের যখন ক্লাস শুরু হবে তখন এই আপনি সমস্যাগুলো তুলে ধরবেন যে আমার এই সমস্যা বা এখানে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আপনি একটু সমাধান করে দেন ক্লাস শেষ হওয়ার পরে। এজন্য যেহেতু আমাদের এই কোর্সে কোনো পিডিএফ শীট দেওয়া হবে না, আমাদের এই বইটা আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই বইটি আমাদের বইগুলো দীর্ঘ 3 বছর অভিজ্ঞতার আলোকে লেখা হয়েছে। তো এই বইয়ের উপরে ইনশাল্লাহ প্রায় 10টা থেকে 15টা কোর্স আমরা শেষ করেছি। আমাদের আন্নাজে একাডেমিতে এটা হলো 6ষ্ঠতম ক্লাস, তার আগেও 5টি ক্লাস শুরু হয়েছে, কোর্স চলছে, এবং আরেকটি কোর্স চলমান রয়েছে, যেটা ক্লাসটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হয়। আজকেও একটা ক্লাস ছিল। আপনাদের তো রবি, আচ্ছা আপনাদের ক্লাসের শিডিউলটা বলে দিই। শিডিউলটা হলো সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই সপ্তাহে 3 দিন রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। যদি ক্লাসে কেউ যুক্ত হতে না পারেন, পরবর্তীতে ক্লাস রেকর্ড থাকবে, আপনি ওই ক্লাসের রেকর্ডটা দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ আশা করি এই কোর্সটি শেষ করার পরে আপনি প্রফেশনাল রাকি নাও হতে পারেন, যেহেতু আমরা এই নিশ্চয়তা দিচ্ছি না, কারণ প্রফেশনাল রাকি হওয়ার জন্য আপনার আলাদা কোর্স রয়েছে। আমাদের এই কোর্সটি শেষ হওয়ার পরে আমরা 100 মার্কের একটি পরীক্ষা নেই, ওই পরীক্ষা নেওয়ার পরে আমরা যারা রাকি কোর্স হতে চায়, যারা রুকিয়া জগতে কাজ করতে চায়, রুকাইয়া নিয়ে যারা তাদের এলাকায় খেদমত করছে, তাদের জন্য আমরা আলাদা একটা কোর্স রেখেছি, যেটা প্রতিটি ব্যাচের শেষ হওয়ার পর পরেই হয়। তো ওই কোর্সটার জন্য হয়তো আপনাদেরকে কিছু হাদিয়া দিতে হবে, বেশি না হয়তো 550 টাকা লাগতে পারে। সেখানে আপনি আপনার সার্টিফিকেট পাবেন, সেখানে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন,
এবং যদি আপনারা চান আমরা আপনাকে আইডি কার্ড প্রোভাইড করব আমাদের আন্নাজ একাডেমির পক্ষ থেকে আইডি কার্ড, যে আইডি কার্ড ব্যবহার করে আপনি স্টুডেন্ট হিসাবে পরিচয় দিতে পারবেন, পাশাপাশি অন্য কাউকে দেখাতে পারবেন। ইনশাআল্লাহ আশা করি আপনি যদি আমাদের এই বেসিক কোর্স শেষ করার পরে অ্যাডভান্স কোর্সটা করেন, যেখানে আমরা রুকাইয়ার সেন্টার থেকে শুরু করে পেশেন্ট হ্যান্ডেল করা, কেস হ্যান্ডেল করা, এই ইত্যাদি বিষয়গুলো নিয়ে কোর্সে ইনশাআল্লাহ আলোচনা করব, যেটা আমরা নাম দিয়েছি অ্যাডভান্স রাকি কোর্স। আচ্ছা, রাকি কোর্সের উপর কিছু প্রাথমিক ধারণা দরকার। রাকি কোর্সের উপর হ্যাঁ অবশ্যই প্রাথমিক ধারণা দরকার। রাকি কোর্সটা আমরা প্রায় 5 থেকে 6টা ক্লাসে সাজিয়েছি। তো প্রথমে আমরা রাকি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ একজন রাকির বৈশিষ্ট্য কি হবে, রাকিকে কোন কোন বিষয় জানতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি পেশেন্ট রুকিয়া সেন্টার নিয়ে, রুকাইয়া সেন্টার নিয়ে। রুকিয়া সেন্টারে কি কি থাকা দরকার, রুকিয়া সেন্টারটা আপনি কোথায় দিবেন, কোথায় দিলে আপনার পেশেন্টের পরিমাণটা বেশি হবে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং তারপর আমরা আলোচনা করেছি পেশেন্ট নিয়ে, অর্থাৎ আমাদের টপিক গুলো একবারে ভাবে আলোচনা হয়েছে, অর্থাৎ কি বলে এটাকে, আপনাদেরকে যদি সহজ বলি, অধ্যায় ভিত্তিক আলোচনা হয়েছে। প্রথমে রাকি নিয়ে আলোচনা করেছি, তারপরে আমরা আলোচনা করেছি আমাদের এই কোর্সে আলোচনা করব ইনশাআল্লাহ রাকি কোর্সে রুকিয়া সেন্টার নিয়ে, রুকিয়া সেন্টারে কি কি থাকতে হবে। তারপরে আমরা আলোচনা করেছি পেশেন্ট নিয়ে, পেশেন্ট আপনি কিভাবে সংগ্রহ করবেন, পেশেন্টের সাথে কিভাবে কথা বলে আপনি সমস্যাগুলো চিহ্নিত করবেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে এই রুকিয়া সেন্টার থেকে আপনি আপনার এলাকার যে মানুষগুলো রয়েছে এগুলোকে এদেরকে কিভাবে আয়ত্ত করবেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ সেখানে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হয়েছে। আর লাইফ টাইম সাপোর্ট তো আপনি পাচ্ছেন, যে সাপোর্টের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আশা করি আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি রুকিয়া সেন্টারটা খুলতে পারেন। আচ্ছা, এই হলো অ্যাডভান্স কোর্স কি অনলাইনে হবে? হ্যাঁ, আমাদের অ্যাডভান্স কোর্সটা অনলাইনেই হবে, তবে একটা কোর্স হয়তো কোনো একদিন শুক্রবার আমরা আপনাদের সবাইকে ডাকবো, যারা রাকি কোর্সে হয়েছেন তারা প্র্যাকটিক্যাল সরাসরি সকাল থেকে নিয়ে একবার বিকাল পর্যন্ত একটা পেশেন্টের সাথে কিভাবে আচরণ করবেন সরাসরি আমরা পাঠের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। এই অ্যাডভান্স কোর্সে নারী শিক্ষার্থীরাও যুক্ত হতে পারবে। আর নারী শিক্ষার্থীদের আমাদের খুবই প্রয়োজন, বিশেষ করে আমাদের আন্নাজা রুকাইয়া এন্ড হিজামা সেন্টারে নারী শিক্ষার্থীদের অনেক দরকার। কারণ নারীরা তাদের সকল সমস্যা একজন পুরুষকে খুলে বলতে পারে না, এটা হলো একটা বিষয়। আর আরেকটা হলো যে নারীদের যেই রুকাইয়া করার সময় জিন অ্যাক্টিভ হয়ে গেলে তাদেরকে ধরা বা তাদেরকে শান্ত করার বিষয়গুলো একজন পুরুষের তুলনায় নারীরা খুব ভালো বোঝে। এই জন্য আমাদের সেন্টারও নারী প্রয়োজন। এবং আমরা চাই আমাদের এই ঢাকাতে একজন নারী রাকিয়া হোক, যার সাহায্যে আমরা নারী পেশেন্টদেরকে সার্ভিস দিতে পারবো। সরাসরি কোর্সটা কোথায় হবে? সরাসরি কোর্সটা হবে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে, আমাদের যেখানে ফ্রি কোর্সে কি সার্টিফিকেট দেওয়া হবে না? হ্যাঁ, আমাদের এই চলমান কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে, যেটা আপনি অনলাইন কপি পাবেন, আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। আর রাকি কোর্সে আমরা সরাসরি আপনাকে আপনার হাতে পৌঁছে দিব রাকি কোর্স প্রিন্টেড কোর্সেরই আর কি। তার আগে আপনাকে আইডি কার্ড পাঠিয়ে দিব এবং আমাদের যে স্লাইড আছে এটারও একটা কপি আপনাকে পাঠিয়ে দিতে পারি। ভাইয়া আমি এই কোর্স করেছি, এতে কোনো সমস্যা হবে না তো? ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। আমরা আপনাদেরকে একটা কাজ করি, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, আপনারা আপনাদের সমস্যাগুলো বা জিজ্ঞাসাগুলো বা চাহিদাগুলো যেমনটা আপনারা চাচ্ছেন আনমিউট করে বলতে পারেন। জি, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো একটা বেনিফিট পাবেন। এইটা কি অনলাইন করা যাবে আর কত টাকা লাগবে? আপনি বর্তমানে যে অনলাইন কোর্সে আছেন, এটা হলো ফ্রি কোর্স, সম্পূর্ণ ফ্রি কোর্স, এটা বেসিক কোর্স। এখানে শেষ করার পর আপনি নিজে রুকিয়া করতে পারবেন এবং অন্যকে পরামর্শ দিতে পারবেন। বাট আপনি যদি প্রফেশনাল রাকি হতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের ওই কোর্সটি করতে হবে। রুকিয়া সেন্টার থেকে শুরু করে পেশেন্ট হ্যান্ডেল করা, কেস হ্যান্ডেল করা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ওই কোর্সে আলোচনা করব। প্রতিটি ক্লাসের রেকর্ড দেওয়া হবে, হ্যাঁ আমাদের প্রতিটি ক্লাসের রেকর্ড আছে, আমরা ইনশাআল্লাহ প্রোভাইড করে দিব। এইটা কি অনলাইনে করা যাবে আর কত টাকা লাগবে? ওইটা অনলাইনেই করা হবে, আর ওইটা হয়তো সব মিলিয়ে 550 টাকা লাগতে পারে, আপনার আইডি কার্ড থেকে শুরু করে সার্টিফিকেট পর্যন্ত। এই কোর্সের প্রধানকে, এই কোর্সের প্রধান হলো যিনি আপনার সামনে এখন বর্তমানে কথা বলছেন এবং আপনি শুনছেন।
পরিচয় পর্বটা সেরে নিলে ভালো হতো। আমরা তো পরিচয় পর্ব প্রথমে সেরে নিয়েছি। উম, যারা শেষে দিয়ে যুক্ত হয়েছেন তারা হয়তো একটু ছুটে গিয়েছে। এই কোর্সের পরে কি পরিবারের জন্য সদস্য রুকিয়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এই কোর্স শেষ করার পর আপনি নিজে রুকিয়া যেমন করতে পারবেন, পরিবারে রুকিয়া করতে পারবেন, পরিবারকে পরামর্শ দিতে পারবেন রুকিয়া করার জন্য। বাট আপনি যদি সেন্টার খোলেন, প্রফেশনাল রাকি হতে চান, তাহলে আপনাকে আমাদের পরবর্তী যে অ্যাডভান্স কোর্স সেখানে যুক্ত হতে হবে। রোগ নির্ণয় কিভাবে করা যায় আমরা কোর্সে ইনশাআল্লাহ আলোচনা করব। রোগ নির্ণয় কিভাবে করা যায়। জিন হাজির করাও কি শেখানো হবে? না, আমরা জিন হাজির করা শিখাই না। এটা আমাদের হাজিরাতের কোর্স না, এটা রুকাইয়ার কোর্স। রুকাইয়া এবং হাজিরাত সম্পূর্ণ আলাদা বিষয়। দুটোর বৈশিষ্ট্য আলাদা, কাজও আলাদা। হাজিরাতের মধ্যে অনেক শিরকি কাজগুলো হয় এবং শরীয়ত বহির্ভূত অনেক কাজ হয়। এই জন্য আমরা বলবো যে যারা এই হাজিরাতে রয়েছেন, অবৈধ হাজিরা করেন, তারা আমাদের এই কোর্সকে অ্যাভয়েড করে চলতে পারে। বইগুলো কি লাইব্রেরিতে পাওয়া যাবে নাকি আপনাদের থেকে নিতে হবে? বইগুলো সম্পূর্ণ আমাদের নিজেদেরই তৈরি করা, যেহেতু আমরা ৩-৪ বছর ধরে রুকিয়া জগতে কাজ করছি। এই জন্য আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বইগুলো পাবলিশ করেছি। এই জন্য বইগুলো আমাদের থেকেই সংগ্রহ করা হবে। জিন চালান কিভাবে কাটানো যায়? হ্যাঁ, কোনো জিন যদি আপনার উপর প্রয়োগ করা হয় জাদুর মাধ্যমে, এটা আপনি কাটতে পারবেন রুকাইয়ার মাধ্যমে। আর রোগ নির্ণয় করা যাবে রুকাইয়ার মাধ্যমে। জিন হাজির করা শিখানো হবে না, কারণ আপনি জিন হাজির করবেন কিভাবে যদি শরীরে জিন না থাকে? রুকাইয়ার মাধ্যমে আপনি তেলাওয়াত গুলো করবেন। শরীরে যদি জিন থাকে তাহলে জিন অ্যাক্টিভ হবে, অন্যথায় শরীরের উপরে একটা শক্ত বাঁধ সৃষ্টি হবে রুকাইয়ার ফলে, যার ফলে ওই জিন আর শরীরে আসতে পারবে না। আচ্ছা, আমি অ্যাডভান্স কোর্সটা করছি। ওস্তাদ, সপ্তাহে কয়টা ক্লাস হবে? সপ্তাহে 3টা ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর প্রতিটি ক্লাসের রেকর্ড পাওয়া যাবে ইনশাল্লাহ। যারা পরবর্তীতে ক্লাসে যুক্ত হতে না পারবেন, আপনাকে ক্লাস রেকর্ড দেওয়া হবে গ্রুপে। কালো জাদু, বান মারা, এইগুলো কাটা যাবে? হ্যাঁ, কালো জাদু যদি আপনার উপর করে এটা কাটা যাবে। কালো জাদু কিভাবে আপনি কাটিয়ে পারেন এটা আলোচনা করব। আমি আমি অনেক আলেমকে দেখেছি জিন হাজির করে চিকিৎসা করা, এটা কতটুকু সত্য? এইভাবে জিনের সাহায্যে, আপনি যেহেতু দেখেছেন তাহলে তো অবশ্যই সত্য দেখেছেন। প্রশ্নটা এভাবে হওয়ার কথা ছিল যে জিন হাজির করে চিকিৎসা করা কতটুকু বৈধ। যদি শরীয়তের মাসালায় আসি তাহলে একটা জিনকে আপনি এভাবে ডেকে এনে কষ্ট দেওয়া তো কখনো উচিত না। আর জিনরা সাধারণত অনেক মিথ্যা কথা বলে। আমরা সূরা জিনের একটা আয়াত যদি তেলাওয়াত করি, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রহাকা, যে মানুষের কিছু দল জিনের কাছে সাহায্য চেত, পরবর্তীতে জিনরা তাদের ক্ষোভে বৃদ্ধি করত, যেটা সূরা জিনের আয়াত একটি। এই জন্য জিনের সাহায্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, সাহাবায়ে কেরামরাও নেননি, এবং আসলাফ যারা আছেন তারাও নেননি। হ্যাঁ, আপনার সাথে বা কোনো বুজুর্গানে জিনের সাথে জিন থাকতে পারে। জিন থাকতে পারে যদি জিন আসলে কোনো ভালো জিন হয়, আল্লাহওয়ালা জিন হয়, বুজুর্গ জিন হয়, মুসলিম জিন হয়, তখন যদি সে ইচ্ছা করে আপনাকে একটু সাহায্য করে, যেটা আসলেই সত্য, তাহলে বৈধ। এভাবে একটা জিনকে ডেকে এনে জিন দিয়ে চিকিৎসা করা এটা কখনোই বৈধ না। অনেক সময় জিন মিথ্যা কথা বলে, তো দেখা গেল যে যার উপরে শরীরে জিন নেই তার উপরও জিনকে প্রোভাইড করে দেওয়া হয় বা জিন তার উপর আনা হয়। তো পরবর্তীতে এভাবে কাজ করলে হয় কি, জিনের সাথে আপনার একটা চুক্তি হয়, যারা জিন দিয়ে কাজ করে তাদের সাথে, কবিরাজদের সাথে একটা চুক্তি হয় যে তুমি আমার এই পেশেন্টের সাথে এমন আচরণ করবা, আমি তোমাকে রক্ত দিব, আমি তোমাকে মাংস দিব, আমি তোমাকে তোমার চাহিদা পূরণ করব। এভাবে দেখা গেল যে আপনার যখন ওই জিন কবিরাজ থেকে চাহিদা না পায় তখন ওই কবিরাজের ক্ষতি করে। এই জন্য আমরা দেখি যে অনেক সময় কবিরাজদেরও ক্ষতি হয়। অমুক কবিরাজের এটা হয়েছে। সম্ভবত আপনার ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পাশে একটা বাসা আছে, বা আগে তারা এই জাদুবিদ্যা চর্চা করত। তো এই জাদুবিদ্যা চর্চার ফলে একটা সময় তাদের এই ভয়ঙ্কর থাবাগুলো তাদের পরিবারের উপর নেমে আসে। আচ্ছা, মোট কয়টি ক্লাস হবে? আমাদের ফ্রি কোর্সে 12টি ক্লাস হবে ইনশাআল্লাহ। আর হয়তো একটি রুকাইয়ার তেলাওয়াতের ক্লাস হতে পারে, একটি 13তম ক্লাস দিনে। জিন হাজির নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিন। এটা তো হারাম। আমাদের বাড়ির পাশে একজন ইমাম সাহেব জিন হাজির করে না, উনি সবকিছু করে না কি? জিন হাজির করে না, উনি সবকিছু না কি জানেন? মুজাহিদ আহমদ ভাই, আপনার কথাটা আমরা স্পষ্ট বুঝতে পারিনি।
আপনারা কিন্তু এখন চাইলে আনমিউট করতে পারেন। শরীরে জিন আছে কিনা কিভাবে বুঝবো? শরীরে জিন আছে কিনা, জিনের কিছু লক্ষণ আছে। শরীরে জিন থাকলে জিনের কিছু লক্ষণ দেখা দেয়, যেটা আমরা আমাদের কোর্সে আলোচনা করবো ইনশাআল্লাহ। বইগুলোতে কি শুধু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে নাকি সমাধানও দেওয়া হয়? সাথে হয় চলমান কোর্সটা কয়দিনের? বইগুলোতে সমস্যা নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, পাশাপাশি প্রতিটি সমস্যার সমাধান দেওয়া হয়েছে এবং সমস্যা পরবর্তী প্রেসক্রিপশন উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনি এই কাজগুলো করবেন। আর যারা আমাদের বইগুলো সংগ্রহ করেছেন তারা অলরেডি আমাদের এই গ্রুপগুলোতে তাদের রিভিউ দেওয়া শুরু করেছেন যে বইগুলো খুব ভালো হয়েছে এবং এই আহ, বইগুলোর যে আমি একটু সূচিপত্র কথা এটা বলতে দেখে। চাই, যদি আপনার অনুমতি হয়। হ্যাঁ জি বলুন। আর হজরত, এস আমি বলি এস এম ভাই, আমাদের এই কোর্সটি সবে মাত্র 12 দিনের হবে ইনশাআল্লাহ। জি বলুন। জি হজরত, আমি আসলে বই দুটো পেয়েছি এবং সুন্দর করেই পড়েছি। বই দুটো সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই ভালো, অর্থাৎ এটা খুবই দিলচাস্প বলা হয়, যেটা অন্তঃপ্রশান্তকারী। এখন আমার প্রশ্ন হলো, যারা সেলফ রোকাইয়া করবে, তো এই রোকাইয়ার ফলে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, এটা একটু জানার বিষয় ছিল। আহ, প্রথম কথা হলো যে যিনি রাকি হবেন, রাকির বৈশিষ্ট্য নিয়ে তো আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কোর্সে না, আলোচনা করব। রাগ না হজরত, জি জি অর্থাৎ সেলফ জি ভাই, রোকাইয়া, আমি যদি যিনি আমার সেলফ, নিজের সেলফ রোকাইয়া হ্যাঁ, করি, কেউ যদি তো নিজে সেক্ষেত্রে রুকিয়া আমার নিজেই উপরেও। করে, নিজে জি রুকিয়া জি। নিজের করে অথবা তার পরিবারের অন্য কোনো সদস্য রুকিয়া করে দেয়, এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে জি জি, এক্ষেত্রে আমার কোনো পূর্ব প্রস্তুতি, অর্থাৎ আমার উপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে কিনা? না, আপনি তো সমস্যার জন্যই আপনি রুকিয়া করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া তো আসার কোনো সম্ভাবনাই নেই। যদি পরিবারের কারো উপরে করি? হ্যাঁ, পরিবারের কারোর উপর যদি করেন তারপরও বৈধভাবে করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ইনশাল্লাহ আশা করি আসবে না। জি। যদি আর বদনজরের, তৃতীয় নম্বর। যদি জি জি। এখন সমস্যাগুলো তো ভিন্ন ভিন্ন। বদনজর হলে এটা তেমন হয় না, যার উপর করেছে সে যদি কিছুদিন তার রুকিয়া করার পর, রুকিয়া গোসলটা করে দেওয়ার পরে এটা জি জি। সেরে যায়। আর শুধুমাত্র জিন এবং জাদুর ক্ষেত্রে সমস্যাগুলো দেখা দেয়। এই জন্য যিনি জি। রুকিয়া করবেন, রুকিয়া করার পূর্বে কি পূর্ব পরিস্থিতি নামে একটা অধ্যায় রয়েছে, আপনি হয়তো দেখে থাকবেন। সেটা আমি পড়ছি, মানে আমার প্রশ্নটা আসলে ওই জায়গা ছিল না। মানে আমি ভিন্নভাবে বলতে গিয়ে ওইটা হয়েছে, আমি এটা পুরোটাই পড়ছি। তৃতীয় নম্বর আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে হজরত, এই রোকাইয়া করার ক্ষেত্রে বা পরিবারের কারো উপর করার ক্ষেত্রে আহ ভিন্ন কোনো আমল যেটা কার্যকারিতা বৃদ্ধি করে বা নিজের উপর একটা নিজের প্রোটেকশন তৈরি করে, যেটা আমরা ওই যে যারা জিন হাজিরাত করে বা জিন হাজির করে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের কিছু নিজস্ব আমল আছে, যে আমলগুলো তারা না করলে পরে তারা ক্ষতির সম্মুখীন হয়। তো না এখানে এরকম কিছু আছে কিনা? না না, রুকাইয়াতে এমন কোনো কিছু নেই। রুকাইয়াতে হলো আপনি শুধুমাত্র পাঠ করবেন। এখানে এমন নেই যে আয়াতুল কুরসি ৫,০০০ পরে আপনি নিজের উপরে বশ করবেন বা নিজেকে কামিল বানাবেন, এমন কোনো ইয়ে নেই। রুকাইয়ার ক্ষেত্রে জি ইজাজতেরও প্রয়োজন নেই। রুকাইয়াটা হলো আপনি জানেন তো রুকাইয়া জানেন, আপনি জি সার্ভিস দেওয়া শুরু করেন। রুকাইয়ার জ্ঞান আপনার মধ্যে আছে, আপনি অন্যের কাছে এটার বাণীটা পৌঁছিয়ে দেন। জি। আর জাযাকাল্লাহ খাইরান। আপনি আহ, প্রথম যেটা আমি বলতেছিলাম, যদি আপনি শরিয়া পদ্ধতিতে রুকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার উপর কোনো সাইড ইফেক্ট আসবে না। হ্যাঁ, যদি জিন জাদুর সমস্যা থাকে হয়তো আপনাকে কিছু আক্রমণ করতে পারে। এই জন্য আপনি অন্যের রুকাইয়া করার পরে আগে 2-3 মিনিট নিজে রুকাইয়া করে নেবেন, এতে আশা করি ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা আসবে না। আর হেফাজতের যে আমলগুলো আছে এগুলো কন্টিনিউ করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আহ, শরীরটা হেফাজত থাকলে জিন আর কাছে ঘেঁষতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এগুলো জানেন, অথবা আপনি রুকয়া করছেন পরিবারের, এটা অন্য কারো কাছে শেয়ার না করা, এতে করে যে আপনাকে জাদু করেছে সে আবার পুনরায় জাদু করতে পারে। সেলফ রুকয়ার ক্ষেত্রে আমরা এটাই পরামর্শ দেই আর কি। জি। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, মুদাব্বির কাকে বলে? মুদাব্বির বলা হয় যারা সাধারণত রুকাইয়া ছাড়া, যেমন পানি পড়া দেয়, তেল পড়া দেয়, তাবিজ পড়া দেয়, তারপরে দিয়ে বিভিন্ন জিনিস প্রোভাইড করে আর কি, পাঠ ছাড়া, এদেরকে সাধারণত মুদাব্বির বলা হয়। যেমন আপনার পুতুল পরা, তারপরে দিয়ে প্যারেগের চতুর্পাশে কাপড় পেঁচিয়ে, চুল পেঁচিয়ে দেওয়া, এগুলোই সাধারণত মুদাব্বিরদের কাজ, যেটা শরীয়ত সম্মত না। আপনি আজ থেকে এইটা সাধারণত হয়েছে কি, আমরা দর্শে আলোচনা সমাবর্ত নেই, তারপর আজকে ওরিয়েন্টেশন ক্লাসে বলি। এটা মূলত হয়েছে আপনার হিন্দু, আহ, যেহেতু প্রতিটা ধর্মীয় গ্রন্থেই তাদের ধর্মীয় চিকিৎসা রয়েছে,
তো হিন্দুদেরও কিন্তু ধর্মীয় চিকিৎসা আছে, তো তাদের মধ্যে এই কুসংস্কারটা খুব বেশি পরিমাণে আছে। তো তাদের কিছু ছিটে ফোঁটা আমরা পেয়েছি আর কি। এই জন্য তাদের যে রূপায়ের পদ্ধতিটা আছে, তারা যেভাবে পদ্ধতি অবলম্বন করে, আমরা ঠিক যারা জিন বা আপনার কি বলে জিন হুজুর আছে বা কবিরাজ আছে, মুসলমান কবিরাজ, তারাও এই পদ্ধতিটা অবলম্বন করে। আর আপনার যদি আরব কান্ট্রি গুলোতে যান, বিশেষ করে সৌদি আরব, সেখানে দেখবেন যে শুধুমাত্র তেলাওয়াত আর সাপ্লিমেন্ট দুটার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর মুদাব্বির কোর্সে নাকি অ্যাডভান্স কোর্সে বা ওই কোর্সে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে মানে মুদাব্বির কাকে বলে, কিভাবে চিনবেন যে তার কাজটা মুদাব্বির কিনা, বুঝতে পেরেছেন? তারপর আমরা কিছু হাজিরাত নিয়ে আলোচনা করব। হাজিরাতের বিষয়ে আমি 2 দিন আগে জেনেছি যে হাজিরাত কিভাবে করে। তো এই হাজিরাতের ক্ষেত্রে যে কাজগুলো করা হয়, যেমন 100 বার আয়াতুল কুরসি, 303 বার, এটা তো কোনো অসুবিধে নেই, কিন্তু প্রয়োগ পদ্ধতি ভিন্ন। যেমন আয়না দিয়ে করে, তারপরে দিয়ে কাঠ দিয়ে করে, সুতা দিয়ে করে। এগুলোর ক্ষেত্রে মনে করুন যে অনেকে আছে এমন যে আপনার নাম জিজ্ঞাসা করলো, আপনার নামের বলে দিল যে তার জিন জাদুর সমস্যা আছে। নাম দিয়ে তো একটা জাস্টিফাই করা যায় না তার সমস্যাগুলো কি। এটা কি আপনি তো গায়েব ছাড়া সম্ভব না নাম দিয়ে জানা। তারপরে দিয়ে তার চিহ্ন দিয়েও জানে অনেকে যে জিন জাদুর সমস্যা আছে। আশা করি মুজাহিদ আহমদ ভাই মুদাব্বির কাকে বলে আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, হ্যাঁ, আপনি নাম নাম্বার সাবমিট করলে হয়ে যাবে। দেখি আমাদের এই কোর্স থেকে কয়জন করেছেন। 3 জন করেছেন। আমরা 3 জনেরই পেয়েছি। আব্দুল্লাহ ভুইয়ান চট্টগ্রাম থেকে, আক্তার হোসাইন গরিপুর দাউদকান্দি থেকে, হাসান মাহমুদ ইয়াকুব যিনি হাসানাবাদ নবাবগঞ্জ থেকে। আচ্ছা, মিশরি আশ্চর্য তাবিজের কিতাব, এই কিতাবের ব্যাপারে রাকিগণের পরামর্শ কি? এই কিতাব সম্পর্কে আমার অভিমত নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার প্রিয় হযরত, আমি নিজেও অন্য সকল মানুষের চিকিৎসা করতে চাই, তার জন্য আমাকে কতটুকু যোগ্যতা অর্জন করতে হবে? প্রথমত তো আপনাকে অ্যাডভান্স বেসিক লেভেলের কোর্সটা সম্পূর্ণ করতে হবে পরিপূর্ণভাবে, এবং তারপরে আমরা যে পরবর্তী কোর্স নিয়েছি আপনাদের জন্য, রাকি কোর্স বা অ্যাডভান্স কোর্স, ওই কোর্সটি ভালো করে সম্পন্ন করতে হবে। যারা একবার ফর্ম পূরণ করেছেন, আপনারা দ্বিতীয়বার ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। যারা একবার ফর্ম করেছেন একবারই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়বার ফর্ম পূরণ করলে আপনার কাছে আবার দ্বিতীয়বার চলে যাবে বইটা। এই জন্য এটা যাতে আপনারও কষ্টের কারণ না হয়, আমাদেরও সমস্যা না হয়, এই জন্য আর কি আমরা এইভাবে বলছি যে একবার পূরণ করলে আর করার প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকালকে যেহেতু আমাদের দেখা হচ্ছে প্রথম ক্লাসে, বিস্তারিত আলোচনা হবে, দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে ঈমানের উপর চলার তৌফিক দান করুক, শরীয়তের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মেয়েরা কি সম্পূর্ণ কোর্স করতে পারবো? হ্যাঁ, আপনারা মেয়েরা অবশ্যই সম্পূর্ণ কোর্স করতে পারবেন। যেহেতু নারী শিক্ষার্থীদের জন্য আলাদা স্টাডি গ্রুপ রয়েছে, পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা স্টাডি গ্রুপ রয়েছে, এবং সবারই স্টাডি গ্রুপ আলাদা, যাতে করে যে কোনো সময় ইনস্ট্যান্ট যে কোনো সমস্যার সমাধান আপনারা এখানে পেয়ে যান। এখানে আমি আপনাদের যে নারী শিক্ষার্থীদের যে গ্রুপ আছে, সেখানে একজন নারী শিক্ষিকাও রয়েছে, তিনিও এই কোর্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখেন। তো যে কোনো সমস্যা আপনি যদি টেক্সট দিবেন, ইনশাআল্লাহ আশা করি সাথে সাথে রিপ্লাই পাবেন। এবং পুরো শিক্ষার্থীরা আপনারা যে কোনো সময় টেক্সট দিবেন, ইনশাআল্লাহ আশা করি রিপ্লাই অতি দ্রুত পাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।